সেই রমজানের দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আল কোরআন, যে কোরআনের আজকের এই উদ্যোগে আমার ডাইন অভিষ্ট পাঁচফোনের একজন সুন্দর মানুষ, একজন উত্তম মানুষ, একজন ভালো মানুষ, একজন ন্যায়পরায়ণ মানুষ, মানবিক মানুষ, জীবন বিশ্লেষণ করলাম কয়টি আপনারা জেনে রাখবেন। আমার ভাতিজা আকরাম হোসেন। আল্লাহর তরফ থেকে কিছু কিছু মানুষের ফায়দা হয়, যারা মানুষকে হেদায়েত করতে আসেন, মানুষকে ভালো পথ দেখাতে আসেন, তার কোনো বংশ পরিচয় লাগে না, তার কোনো কিছু লাগে না, সে নিজেই যথেষ্ট। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন কুরাইশ বংশে। সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের 610 সালে তার এই কোরআন, 610 থেকে 632 অর্থাৎ 23 বছর একদিন তার উপরে এই কোরআন শরীফ নাযিল হয় আল্লাহর তরফ থেকে। আমাদের জিবরাইল আলাইহিস সালাম বানিয়ে নিয়ে এসে 23টি বছরের সাধনা। আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখেরি নবী, তার উপরে কোনো নবী আসবে না, এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। এরপরে আর কোনো কিতাব আসবে না। তারপরে আমি বর্তমানে অবস্থান করছি। ওখানে দুইটি খেলা অনুষ্ঠিত হয় বছরে। একটি খেলা হয় আজগার ফুটবল টুর্নামেন্ট, আর একটি খেলা হয় মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টার। প্রত্যেকটি খেলায় 3 লক্ষ টাকা খরচ করে বালুসার মাঠে, কেন্দ্রবিন্দু বালুসার মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়। 3 লক্ষ টাকার অনুষ্ঠান সেই মাসে প্রায় 15 দিন ব্যাপী হয়। এখানে কত টাকার অনুষ্ঠান হচ্ছে ধরলাম 50,000। আমার জানা মতে আমি একজন মুসলমান, ওই 3 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট তাদের পিতার স্মরণে তার ছেলেরা করে, তার সে এই অনুষ্ঠান অতি উত্তম বলে আমি মনে করি। আমরা মুসলমান, কোরআনে তিনি মর্যাদা দিতে জানবে, তার দরুদ শরীফ পাঠ করে না, সে যেন জাহান্নামী হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমিন। আবার জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতা মাতাকে যে ব্যক্তি স্মরণ করে না সে যেন জাহান্নামী হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমিন। তাহলে 3টি জায়গায় অভিশাপ নাযিল হয়েছে, যেটা হলো আপনারা শুনলেন পিতা মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাই এইগুলো যদি আমরা খেয়াল না করতে পারি, এইগুলো যদি আমরা করতে পারি, স্মরণ করতে না পারি, আমাদের জীবন বৃথা হয়ে যাবে। শুনুন, আমি বেশি সময় কথা বলবো না। আমরা যে মুহূর্তে একটা অনুষ্ঠানে আসছি, এই সুন্দর একটা অনুষ্ঠান, আল্লাহর কাছে দোয়া করি, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি উদ্যোগে আকরাম হোসেন স্বপনের জন্য আমি দোয়া করি, আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। আকরাম হোসেন স্বপনের জন্য আমরা উদ্যোগী হয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকি, মানুষের কাজে নিয়োজিত থাকি, এবং পরকালের কাজে নিয়োজিত থাকি। মানুষের 2টি দশা, একটি হলো জীবন দশা, একটা মৃত্যু দশা। অর্থাৎ এটা একটি দিনের জন্য আমরা আসছি, পরকালের একটি দিনের মতো একটি সময়। এই সময়কে আমরা সামান্য মনে করে আগামী দিনের জন্য প্রস্তুত হই। আল্লাহ আমাদের সহায় হবে, আমরা সবাই ভালো কাজে উদ্যোগী হব আমরা, এবং আজকে এখান থেকে শিক্ষা নেব। আল কোরআন আমাদের সঙ্গের সাথী হোক, কাল পরকালের সাথী হোক। আল কোরআনকে নিয়ে আমরা বাঁচি, আল কোরআনকে নিয়ে আমরা মরি। আল কোরআন আমাদের জন্য আল্লাহ সুপারিশ করেন। আমিন। আসসালামু আলাইকুম সবাই।